আমি সাপ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথার সমান। অত কথা আমি বলি না। আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100 ভাগ চেষ্টা করব করার। সরকারি দল বিরোধী দল ওটা আমি বুঝি না। আমার 4.5 লাখ ভোটার, এ সবাই আমার। কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। জামাত ইসলাম বাংলাদেশ ক্ষমতায় আসলে কি কি করবে? আমরা মেয়েদের মর্যাদা এবং নিরাপত্তার সাথে চলার ব্যবস্থা করতে চাই। মর্যাদা থাকলে বিয়ে করার সময় যৌতুক দেওয়া লাগে? আমারও জন্ম দিয়েছে আমার বাবা, আপনাকেও জন্ম দিয়েছে আপনার বাবা। আপনি আমার ঘরে আসবেন, আপনাকে নেওয়ার জন্য আপনার বাবার 2 লাখ টাকা খরচ হবে কোন কারণ বলেন? আমার এই 3.5 হাত বডি নিয়ে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত রাত 2টার সময় গেলে আমার কোনো চিন্তা নেই। আপনি যেতে পারবেন? বলেন, যেতে পারবেন না কেন? আপনাকে তো আল্লাহ বানিয়েছে, আপনার এই বডি তো আল্লাহর বানানো, আপনি যেতে পারবেন না মানে? আপনাকেও যাওয়া লাগবে, সেই পরিবেশ করতে চাই নিরাপদে। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরে কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতর একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। আপনারা বললাম না, খবর পাবেন, সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। সাংবাদিকরা লিখলো যে আমির হামজার উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট গরিব মানুষের উপর অত্যাচার চালিয়েছে। আমি কি অত্যাচার করার জন্য গেছি না আরো 100 মানুষকে বাঁচাতে গেছি? বলে এই যে আজকে বাজার মনিটরিং এ গিয়েছিলাম আমাদের একজন ম্যাজিস্ট্রেট নিয়ে। আমার উদ্দেশ্য তো ভালো ছিল, ডিসি সাহেবকে সাথে নিয়ে যাব। উনি বলছে আমি ব্যস্ত আছি, আমি একজন ম্যাজিস্ট্রেট পাঠালাম। একটু সতর্ক করেন মানুষকে। যে দেখে উনি 570 টাকা দিয়ে দেশি মুরগি কিনে এনেছে, দেখান বিক্রি হচ্ছে 650 টাকা। অথচ সরকারের নিয়ম, ইসলামেরও নিয়ম, একটা মালে আপনি সর্বোচ্চ যা নিয়েছে তার থেকে 18 থেকে 20 টাকার বেশি লাভ করতে পারবেন না। আমার নাই টাকা আছে, স্যারের নাই রিটায়ার্ড হওয়ার টাকা আছে, স্যার কিনে। কিন্তু যেই লোকটা এই মাসে 15,000 টাকা বেতন পায়, ওর ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে ও দেশি মুরগি তো কিয়ামতের পরেও খেতে পারে। এখন আমি ওপেন বলছি, ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে। সময় পাল্টিয়ে গেছে। আমি গাবতলী থানায় প্রবেশ করে ওই লোকটাকে খুঁজছিলাম। আগস্টের 5 তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল, আমি প্রায় 1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি। আমি ওই ওসি সাহেবকে খুঁজছি, কি যেন নাম ওর, আবুল কালাম। উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি, লোকটাকে পাচ্ছি না। মনে হয় কোন গর্তে যে লুকিয়েছে। আপনার যদি এত ক্ষমতা, উনি বলেছিল যদি হামজার সাহস থাকে তাহলে থানায় এসে আমার সাথে দেখা করুক। ওই সময় আমার পরিবেশ ছিল না।